আজকের নীতিগল্প দাঁড়কাকের ময়ূর সাজা। বনের ময়ূরদের পেখম মেলে ঘুরে বেড়াতে দেখে এক দাঁড়কাকের স্বাদ হলো সেও ময়ূর হবে। কিন্তু ময়ূর হতে গেলে তো ময়ূরের মতো রংবাহারি পাখনা চাই। তাই সেই ময়ূরের পাখনা খুঁজতে বনে ঢুকল। এক জায়গায় পড়েছিল অনেকগুলো ময়ূরের পাখনা। দেখতে পেয়ে দাঁড়কাক সেগুলো এক এক করে নিজের ডানায় বসিয়ে নিল। তারপর ঘুরিয়ে ফিরিয়ে নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল। অবিকল ময়ূরের মতোই দেখতে হয়েছে তাকে, তবে আকারটা কিনা অনেকটাই ছোট। ময়ূরের সাজ পরে দাঁড়কাক এবার তার জাত ভাইদের আস্তানায় গেল। সেখানে সে সকলকে ডেকে বলতে লাগলো, ছে ছে, কি কুৎসিত তোদের দেখতে! তোদের সঙ্গে থাকা আমার মানায় না। আমি ময়ূরদের সঙ্গেই এখন থেকে থাকবো। তোরা যা আমার সামনে থেকে। এমনি করে জাত ভাইদের নিন্দে মন্দ করে দাঁড়কাক উড়ে গিয়ে ময়ূরদের দলে ভিড়ল। নিজেকে ময়ূর ভেবে সে তাদের সঙ্গে বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। ময়ূরেরা কিন্তু দাঁড়কাককে চিনতে ভুল করল না। তারা সবাই মিলে তাকে ঘিরে ধরল। তারপর এক এক করে ময়ূরের সমস্ত পাখনা তারা গা থেকে খুলে নিয়ে ঠোকরাতে শুরু করলো। তখন যন্ত্রণায় দাঁড়কাক চিৎকার করতে করতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচালো। ময়ূরদের মধ্যে ঠাঁই না পেয়ে দাঁড়কাক আবার তার জাত ভাইদের মধ্যে ফিরে গেল। কিন্তু তারা তার নিন্দে মন্দর কথা ভোলেনি। তাই তারাও তাকে নানা রকম উপহাস করে দল থেকে তাড়িয়ে দিল। এই গল্পটির নীতিকথা, আপনি যা নন এমন একজন হওয়ার ভান করা অবশেষে লজ্জার কারণ হবে।